আজকের মজার গল্প গোপালের সাথে কোনো চালাকি নয়। কৃষ্ণনগরে এক জমিদার, উনি বাণিজ্য করার জন্য অনুমতি দরকার ছিল, তাই গোপালকে ডেকে পাঠিয়েছিলেন। গোপাল আসতেই গোপালকে বলে, গোপাল তুমি এসেছো? গোপাল, আমি তাহলে বাণিজ্য করার অনুমতিটা পাবো তো? গোপাল বলে, একদম পাবেন মশাই, আপনাকে যেমন আমি কথা দিয়েছি আপনি তেমনটাই করবেন, তাহলে আপনি অবশ্যই অনুমতি পাবেন। বলে, গোপাল চলো চলো ভেতরে চলো, তোমার জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করেছি। তারপর গোপালকে নিয়ে গিয়ে খাবারের ব্যবস্থা করে। বলে, গোপাল এবার বসো আসনে। গোপাল বলে, আচ্ছা আপনি কি আমাকে জল খাবারের ব্যবস্থা করেছেন? বলে, কেন, আমি মধ্যাহ্নে তোমাকে জল খাবার খাওয়াবো কেন? বলে, এইটুকু খাবার তো আমার ওই জল খাবারই হয়। বলে, না না, এক্ষুনি আমি রাঁধুনিকে দিয়ে সমস্ত খাবার বেশি বেশি করে দিয়ে যেতে বলছি। অমনি রাঁধুনিকে ডাকে। গোপাল তখন রাঁধুনিকে জিজ্ঞেস করে, আচ্ছা মশাই, আপনি যে আমার জন্য খাবারগুলো নিয়ে আসছেন, কি কি রান্না করেছেন শুনি? অমনি রাঁধুনি বলে, এই যে আলু ভাজা, সোনা মুগের ডাল, সঙ্গে পোস্ত দিয়ে বেগুনি, তারপর হয়েছে খাসির মাংস, তারপর ইলিশ মাছের ঝাল, আর সবশেষে আছে দই মিষ্টি আর পাঁপড়। বলে, তাহলে ওগুলো সবটাই বেশি বেশি করে আমার এই খাবারের টেবিলে নিয়ে আসুন। অমনি ওই জমিদারও বলে, যা যা, সবটাই এখানে এসে বসিয়ে দে। ওই রাঁধুনি সমস্ত খাবার নিয়ে এসে বসিয়ে দেয়, আর অবাক হয়ে তাকিয়ে দেখে। এমনকি জমিদারটাও অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে। বলে, কি রে বাবা, কত পরিমাণে খাচ্ছে। খাওয়া শেষ হতেই গোপালকে জমিদারটা জিজ্ঞেস করে যে, তাহলে গোপাল আমি পাবো তো বাণিজ্য করার অনুমতি রাজামশাইয়ের কাছ থেকে? বলে, হ্যাঁ, আপনাকে যেমন বললাম একটা পত্র লিখে নিয়ে যাবেন আর জমা দিয়ে দেবেন, তাতেই হয়ে যাবে, আর আমি যা বলার বলে দেব। তারপর গোপাল চলে যায়। পরের দিন রাজসভা শুরু হতেই ওই জমিদারটা রাজসভায় এসে উপস্থিত। রাজামশাই বলে, আপনার কথা আমি সব শুনেছি, আর আপনি বাণিজ্য করতে পারেন, যে আমি আপনাকে অনুমতি দিলাম। তারপর উনি খুশি খুশি মনে চলে যায়। রাজামশাই বলে, গোপাল খুব ভালো কাজ করেছো। অমনি মন্ত্রীমশাই বলে, কি গোপাল, এই কাজ করে কত মুনাফা অর্জন করেছো? গোপাল বলে, এইটুকু কাজের জন্য আমি মুনাফা অর্জন করব, আপনার মতো চিন্তা ভাবনা তো আমার নেই মন্ত্রীমশাই। আমি গেছিলাম, সামান্যটুকু আমায় ভোজন করিয়েছে, তাতেই আমি খুশি হয়ে গেছি। এমনি তো আপনারা জানে যে আমি একটু ভোজন পিয়াসু, তাই আমি ভোজন করে চলে এলাম। মন্ত্রীমশাই বলে, কে আপনাকে খাওয়ায়? হ্যাঁ, আজকালকার কেউ খাওয়াতে চাইবে নাকি আপনাকে? আপনার যা পেটুক চেহারা আর পেটুক মানসিকতা, শুধু খাই 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 করতে থাকেন। অমনি গোপাল বলে, মন্ত্রীমশাই আপনি কি ভাবলেন আমি খেতে পারবো না? আমি দেখুন না, আমি আপনার বাড়ি থেকেও গিয়ে খেয়ে আসবো 15 দিনের মধ্যে। মন্ত্রীমশাই বলে, গোপাল তুমি কি করে ভাবলে আমি না চাইলে তুমি খেতে পারবে আমাদের বাড়িতে? বলে, দেখুন মন্ত্রীমশাই, আমার সাথে বাজি ধরুন আমি খেতে পারি কিনা। অমনি বলেই রাজসভা শেষ হয়ে যায়, যে যার বাড়ি ফিরেও চলে যায়। ওদিকে গোপাল পথের মধ্যে যাওয়ার সময় সভাসদদের সাথে আলোচনা করতে থাকে। সভাসদরা বলে, গোপাল তুমি কোন উপায়ে মন্ত্রীমশাইয়ের বাড়িতে খাবে? গোপাল বলে, ও তো আমার পরিকল্পনা মাথায় গাঁথা হয়ে গেছে, দেখুন শুধু আমি কি করি। তার 2 দিন পরে গোপাল সাধুর বেশ ধারণ করে মন্ত্রীমশাইয়ের বাড়ির দুয়ারে গিয়ে বোম ভোলে করতে থাকে। অমনি মন্ত্রীমশাই বাইরে বেরিয়ে আসেন। বলে, এই যে সাধু বাবা আপনি? বলে, আমি ত্রিকালজ্ঞ বাবা রে, আমি সেই হিমালয় থেকে এসছি। বলে, ও আচ্ছা
আচ্ছা আপনি ত্রিকালজ্ঞ বাবা? বলে কেন, তোর বিশ্বাস হয় না আমার এই তিলক দেখে? অমনি মন্ত্রী গিন্নি বেরিয়ে আসে, বলে ত্রিকালজ্ঞ বাবা এসছে, তুমি চিনতে পারো না? তুমি বেশি কথা বলো না। অমনি বলে বোম ভোলে, বোম ভোলে, এই শোন, তোর বরটাকে একটু সামলাস তো, ও একদম কথা বলতে পারে না। এই কথা শুনে অমনি মন্ত্রী গিন্নি বলে, হ্যাঁ হ্যাঁ বাবা, বলুন বলুন, আপনি আমাদের আশীর্বাদ করুন যাতে আমাদের গৃহের উন্নতি হয়। বলে শোন, আমি দেখতে পাচ্ছি তোদের গৃহের উন্নতি সামনেই পুরো চলেই এসছে, শুধু তোদের একটা কাজ করতে হবে। বলি বাবা বলুন, আমাদের কি কাজ করতে হবে? বলে শোন, তোদের এই রাজ্যে খুব বুদ্ধিমান আর হাস্যরসিক কোনো ব্যক্তি রয়েছে? বলে হ্যাঁ গোপাল আছে তো বাবা, গোপাল। বলে ওই গোপালকে তাহলে ডেকে নিয়ে এসে যদি ভোজন করাস, তাহলে পরে তোর এই ঘরের উন্নতি হবে। এই কথা শুনে মন্ত্রী মশাই মনে হবে, এই গোপালটাকে আমি ডেকে নিয়ে এসে খাওয়াবো, ওর সাথে আমি বাজি করেছি, নইলে যেমন মুখ পড়ে যাবে এখন যদি গোপালকে আমি ডেকে নিয়ে এসে খাওয়াই। আবার ওই সাধু বাবাটা বলে, এই শোন, তোর স্বামীকে ভালো করে বোঝাস, যদি ও না খাওয়ায় তাহলে তোর গৃহের তো উন্নতি হবে না, উল্টে অবনতি হবে। বোম ভোলে, বোম ভোলে। ওইরূপ বলতে বলতে ফিরে চলে যায়। মন্ত্রীগিনি বলে, শুনেছো শুনেছো, তুমি তাহলে গোপালকে ডেকে নিয়ে নেমন্তন্ন করে খাবে, বুঝলে, আমাদের গৃহের উন্নতি হবে বলে কথা। মন্ত্রী মশাই বলে, দূর, সেই গোপাল, গোপাল ছাড়া কি আর কোনো বুদ্ধিমান ব্যক্তি আমাদের রাজ্যে নেই নাকি? তুমি গোপালের নামটাই ধরতে গেলে। বলে তুমি জানো না, গোপালই তো সত্যি বুদ্ধিমান ব্যক্তি, আর গোপালের মতো হাস্যরসিকও কেউ আছে নাকি বলো তো? তোমাকে যেটা বললাম তুমি সেটাই করবে, তুমি কিন্তু গোপালকে নেমন্তন্ন করবে কিন্তু, বলে দিলাম। পরের দিন রাজসভা শুরু হতে মন্ত্রী মশাই হুসখুস করতে আছে। রাজা মশাই বলে, মন্ত্রী তোমার কিছু হয়েছে এইরূপ করে ছটপট করছো যে? গোপাল বলে, কি মন্ত্রী মশাই, আপনার কি কিছু হয়েছে? মন্ত্রী মশাই বলে, কই কই কিছু না তো রাজা মশাই, আসলে বলে ফেলুন মন্ত্রী মশাই, কোনো কিছু চাপা রাখতে নেই, তাহলে পরে আপনার মন হালকা হবে। বলে রাজা মশাই জানেন, আজকে হঠাৎ একজন ত্রিকালজ্ঞ বাবা আমাদের বাড়িতে এসেছিল, বলে আমাদের গৃহের উন্নতি আর মঙ্গল হবে যদি গোপালকে খাওয়াতে পারি। বলে বাহ, খুব ভালো খবর তো, তাহলে গোপালকে খাইয়ে যদি তোমার উন্নতি হয় তাহলে গোপালকে খাওয়াও। তারপর সভাসদরাও একই কথা বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ, গোপালই তো বুদ্ধিমান ব্যক্তি, গোপালকেই ডেকে খাওয়ান মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই মনে তখন সন্দেহ হয় যে ব্যাপারটা কি হলো, সকলে গোপালের নাম কেন বলছে। অমনি গোপাল বুঝতে পেরে যায় যে মন্ত্রী মশাই নিশ্চিত সন্দেহ করছে আমাকে নিয়ে, না আমাকে তো একটু চালাকি কিছু করতে হবে মন্ত্রী মশাইয়ের মন থেকে যাতে সন্দেহটা চলে যায়। অমনি গোপাল বলে ওঠে, না না রাজা মশাই, আমি মন্ত্রী মশাইয়ের বাড়িতে খেতে যাব না, বারবার মন্ত্রী মশাই আমায় অপমান করে, এখন আমি কিছুতেই খেতে যাব না রাজা মশাই। রাজা মশাই বলে, সে কি গোপাল, তুমি তো দুদিন আগে বাজি ধরলে মন্ত্রীর বাড়িতে তুমি খেয়ে দেখাতে পারো কিনা, এখন এইরূপ কথা বলছো কেন গোপাল? গোপাল বলে, না না রাজা মশাই, আমার একদমই ইচ্ছে হচ্ছে না মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে খেতে। রাজসভা শেষ হয়ে যেতেই মন্ত্রীমশাই বাড়ি ফিরতে মন্ত্রীমশাইয়ের গিন্নি বলে, কি গো, গোপালকে বললে? বলে, না গো গিন্নি, গোপাল তো রাজি হচ্ছে না আমাদের বাড়িতে খেতে আসতে। বলে, তা কি করে হয় বলো, এইরূপ করলে তো আমাদের গৃহের উন্নতি হবে না, যেরূপ করেও গোপালকে তোমায় রাজি করাতেই হবে, করাতেই হবে, বুঝলে, আমি কোনো কথা শুনতে চাই না। ওদিকে গোপাল বাড়ি ফিরে গিয়ে
গিন্নিকে সবটাই বলে। গিন্নি শুনে হেসে লুটোপুটি খায়, বলে দাঁড়াও গিন্নি, দেখো কেমন করে মন্ত্রী মশাইকে আমি ঠকাই, আর এমনকি মন্ত্রী মশাইয়ের বাড়ি থেকে তো খাবো, আর উল্টে ওর কাছ থেকে দক্ষিণাও নেব, বুঝলে গিন্নি? দেখো কি করি, তুমি শুধু মজা নাও কেমন। বলতে না বলতেই মন্ত্রীমশাই আবার গোপালের বাড়ির দরজায় আঘাত দিতে থাকে। অমনি বলে, গোপাল, গোপাল বাড়িতে আছো? গোপাল বলে, হ্যাঁ দরজা খোলা আছে মন্ত্রীমশাই, চলে আসুন। বলে, গোপাল তুমি আমাদের বাড়িতে সামনে রবিবার খেতে চলো গোপাল। গোপাল বলে, দেখুন মন্ত্রীমশাই, আমি কি করে যাই বলুন? আপনি যেভাবে আমাকে অপমান করেছেন তাতে আমি সহ্য করতে পারবো না, আমি কিছুতেই যাব না আপনার বাড়িতে খেতে। মন্ত্রীমশাই মনে মনে ভাবে যে রাজামশাইকে একটু গিয়ে জানায়, যদি রাজামশাই গোপালকে কালকে রাজি করাতে পারে। পরের দিন রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, কি মন্ত্রী, গোপাল রাজি হলো? বলে, না রাজামশাই, গোপালকে তো কিছুতেই রাজি করাতে পারছি না। রাজামশাই বলে, গোপাল যাও, তুমি তুমি গিয়ে মন্ত্রীর বাড়িতে গিয়ে খেয়ে এসো, আমি বলছি তোমায়। গোপাল বলে, বেশ রাজামশাই, আপনি যখন বলছেন তখন যাব ঠিকই, কিন্তু এর মধ্যে কিছু শর্ত সাপেক্ষ আছে। রাজামশাই বলে, কি শর্ত গোপাল? বলে, রাজামশাই আমি তো আমার ইচ্ছের বিরুদ্ধে যাচ্ছি, তার জন্য আমাকে 100 মোহর দিতে লাগবে রাজামশাই। রাজামশাই বলে, মন্ত্রী তাহলে তুমি 100 মোহর ওকে দিয়ে দাও গোপালকে। বলে, বেশ তাই নইলে হবে। রাজামশাই আপনি আর সভাসদদের নিয়ে আর গোপালকে নিয়ে তাহলে রবিবার দিন আসুন আমাদের বাড়িতে ভোজন গ্রহণ করতে। রবিবার হতে গোপাল, রাজামশাই, সভাসদ সকলেই ভোজন গ্রহণ করে মন্ত্রীমশাইয়ের বাড়িতে। গোপাল পেট ভর্তি করে মাছ, মাংস, মিষ্টি, দই সবটাই ঠুসে ঠুসে খেতে থাকে। খাওয়া শেষ হতেই গোপাল বলে, মন্ত্রী মশাই এবার আমার 100 মোহরটা দেন। সঙ্গে সঙ্গে 100 মোহরও দিয়ে দেয়। তারপর গোপাল বলে, এবার আপনাদের বাড়ির উন্নতি হবে মন্ত্রী মশাই, বোম ভোলে বোম ভোলে। ওই শুনে মন্ত্রী গিন্নি আর মন্ত্রী মশাই বলে, গোপাল তুমি তুমি সেদিনকে এইরূপ করে ছদ্মবেশ ধারণ করে এসেছিলে? বলে, হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি ভাবলেন আমি আপনাকে ঠকিয়ে খেতে পারবো না? দেখুন খেলাম, সঙ্গে আবার 100 মোহরও নিলাম। রাজামশাই বলে, মন্ত্রী এবার তোমার শিক্ষা হলো তো, গোপালের পিছনে লাগলে কি ফল পাওয়া যায়? বলে, হ্যাঁ রাজামশাই, আর আমি কোনোদিন গোপালের পেছনে লাগবো না রাজামশাই, এই আমি আমার ভুল স্বীকার করছি রাজামশাই। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো কেমন। টাটা।